আজকের কাজ মাশাল্লাহ পরানটা জুড়েই যাইতেছে। এত সুন্দর গরম যা বলার বাহিরে। আমি ওই উপরে একদম এই কালা গ্যারাটিনের উপরে ওই ক্যারেনের উপরে যে গ্লাসটা আছে ওইটার ভিতর সাইড করিয়া আজকে একটু এখানে বইছি। যা বলার বাহিরে এত পরিমাণ গরম, আর গ্লাসে পানি লাগানোর সঙ্গে সঙ্গে পানিটা শুকিয়ে যেতেছে। দেন ওরা বাহির সাইড করতেছে আর আমি ভিতরের সাইড তেলার উপরে যে করিয়া এখানে এসে একটু বইছি। একদম নতুন, এটা একটা অফিস হবে, আরবিতে বলা হয় মক্তব। এটা ক্লিন করতেছি। তো আজকে পুরো পারবো না, আজকে খালি ওই উপরের সাইড করতে পারবো, নিচের সাইড বাকি থাকবে। দেখেন ওই যে পানি দিতেছে, পানি দেওয়ার লাগে শুকিয়ে যায়, পানিটা দেবে আর শুকিয়ে যায়। পুরোটা বিল্ডিংটা আমরা ক্লিন করছি। সামনে এর থেকে বড়, এই সাইডে যতটুকু দেখতেছেন এর থেকে বড় সামনে। তা আমি এখন এই গাছের নিচে বসকা একটা ভিডিও করতেছি, কারণ একটা প্রচুর রোদ ছিল। সকলে দোয়া করবেন আমাদের জন্য, প্রবাসীদের জন্য। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, কেন এই প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, অগাধ পরিশ্রম। এখন তো গরমের দিন, যা কারো কাছে শেয়ার করা যায় না, কারো কাছে বলা যায় না। বললে কি হবে? আপনারা যদি আমি বলি যে এই দেশে প্রচুর গরম, আপনি কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। আপনি পারবেন এতটুকু, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে একটু দোয়া করবেন। কোনো না কোনো আত্মীয় স্বজন তো আপনার আছে, যদি থাকে তাদের জন্য একটু দোয়া করবেন। যদি না থাকে সেক্ষেত্রেও প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাসীদেরকে সুস্থ রাখে, যেন তাদের শরীরটা সুস্থ থাকে। এই প্রবাসের মাটিতে অসুস্থ হইলে আসলে দেখার মতন কেউ নাই। দেখেন আজকে ডিউটি সবাই আসছে, একজন মানুষ 30 তারিখে ফ্লাইট, ও এই মাসের এই 6 মাসের 30 তারিখে ফ্লাইট, আর টিকিট কমপ্লিট হয়ে গেছে। আজকে অসুস্থ হয়ে পড়ছে, গরমে আসতে পারে না ডিউটিতে, বাসায় একা শুয়ে রয়েছে। যদিও মারাও যায়, 1 ফুট পানি গালে দেওয়ার মতন কেউ নাই রুমে। এই হলো আমাকে প্রবাসীদের সুখ। আর আপনারা বাংলাদেশে আছেন, বাড়িতে আছেন, অসুস্থ হইলে মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, কেউ না কেউ আপনার সেবা যত্ন করার মতন আছে। কিন্তু আমাকে সেবা কে করবে? আমাকে সেবা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। সকলে দোয়া করবেন আমাকে জন্য, যেন আমরা এই প্রবাসে একটু সুস্থ থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন, ধৈর্য ধরার তৌফিক দান করেন। কারণ আমাদের অনেক ধৈর্য না থাকলে এই প্রবাসের মাটিতে থাকতে পারতাম না। এই 49, 50, 52 ডিগ্রি তাপমাত্রায় কাজও করতে পারতাম না। ওই যে ক্যারেনটা দেখতেছেন না, ওই ক্যারেনটা সম্পূর্ণ লোয়া। ওই ক্যারেনে যদি ভিজা হাত ছাড়া হাত দেয়, শুকনো হাত লইয়া হাতে ঠোস পড়ে যাবে, এত পরিমাণ গরম হয়ে গেছে। তো এই ক্যারেনটা ধরলে বোঝে না কেন, ওই হাত অল টাইম ওই দেখেন পানিতে ভিজা থাকে। এই ভিজা থাকার কারণে অনুভব করা যায় না যে ক্যারেনটা এত গরম হয়েছে লোয়াটা। কিন্তু ফাঁকা জায়গা যদি আপনার শুকনো হাতে হাত দেই, তখন একবারে কলজেরা পুড়ে যায়। তো সকলে দোয়া করবেন প্রবাসীদের জন্য।